বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর ৬টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল ৯টায় পূজার মধ্যে দিয়ে শেষ হবে মহালয়ার আনুষ্ঠানিকতা। এর আগে মণ্ডপে মণ্ডপে দেবীর মূর্তিতে চক্ষুদান করা হবে। আগামী ৯ অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ১০, ১১ অক্টোবর মহাসপ্তমী, মহাষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী ও দশমী বিহিত পূজার মধ্যে দিয়ে শেষ হবে দেবী বিসর্জন। শাস্ত্রমতে এবার দেবীর আগমন ঘটবে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে। এবছর সারা দেশের প্রায় ৩২,০০০ পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মহালয়ার আনুষ্ঠানিকতা উদযাপন নিয়ে জানতে চাই। দেবী দুর্গার আগমনের অনুষ্ঠান আসলে মহালয়া, এবং আমরা আজকে সকাল থেকেই অর্থাৎ সূর্যোদয়ের পর থেকেই আনুষ্ঠানিকতা দেখতে পেয়েছি। এখানে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লোকারণ্য ছিল। এখানে আপনি জানেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর বধের যে শ্লোকটা সেটার উপরেই কিন্তু আমাদের এই বাঙালি হিন্দু যারা রয়েছে তাদের একটি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই শ্লোকটার মধ্য দিয়ে। এবং আজকে সকালেও কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সেই শ্লোকটা বেজে উঠেছে এবং অগণিত এখানে দর্শক শুভানুধ্যায়ী তারা এসেছেন এবং এখানে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখনও কিন্তু প্রচুর মানুষ এখানে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে তাদের যে উৎসব পালনের যে প্রস্তুতি সেটা নিচ্ছেন। আরেকটি বিষয়, এখানে আপনি জানেন যে সকাল থেকেই মন্দিরে আমরা রমনা মন্দিরে দেখেছি, আমরা স্বামীবাগ মন্দিরে দেখেছি, লোকনাথ মন্দিরে, সেখানেও কিন্তু আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। আর যেটা বলছিলাম, ভক্তরা এখানে এসেছেন, তাদের একটি কিন্তু চাওয়া ছিল যে পৃথিবীতে বা বাংলাদেশে যে অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে যেন তারা মুক্ত হতে পারেন। এই জন্যই দেবীর কাছে তারা এই ধরনের প্রার্থনা করবেন। এবং ১ বছর পরে দেবী দুর্গা পৃথিবীতে আসছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমীতে এই কয়েকটা দিন প্রচুর তারা দেবীকে এখানে যে উৎসবটা আছে সেই উৎসবটা পালন করবেন। আরেকটি বিষয়, যেমনটি বলা হচ্ছে যে শাস্ত্রমতে এবার হাতি বা গজে দেবী দুর্গা চলে যাবেন। তার আগে তিনি আসবেন পালকিতে আসা মানে হলো যে পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়বে, প্রাণনাশের একটা শঙ্কা থাকবে। আর তিনি যাবেন গজ বা হাতিতে, যেটা দেবী দুর্গার সবচেয়ে প্রিয় বাহন। সেই বাহনে যাওয়ার ফলে পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে এবং শস্য শ্যামলায় ভরে উঠবে বলে এখানে শাস্ত্রমতে বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু ভক্তবৃন্দরাও প্রার্থনা করছেন বা আশা করছেন যে দেবী দুর্গা আসবেন, অসুর বিনাশিনী তিনি, এবং সব কিছু বিনাশ করে তিনি পৃথিবীকে সুখ শান্তিতে ভরে দিয়েই তিনি চলে যাবেন এই মর্তে থেকে স্বর্গে। জি, বুদ্ধদেব কুণ্ডু ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।